ওকে, শুরু করছি আজকের লেকচার। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 6.2 তথা ত্রিকোণমিতি এর ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 6.2 এর লেকচার 1 আজকে। তো এই জিনিসটা আসলে কি, এই চ্যাপ্টারের কন্টেন্ট কি? এই চ্যাপ্টারের মূল কন্টেন্ট হচ্ছে তোমার এসএসসিতে তোমাদের জেনারেল ম্যাথ বইয়ে পড়া 9.1 এবং হায়ার ম্যাথ বইতে পড়া 8.2। তো বুঝতেই পারতেছো এগুলো তোমার অলরেডি কমপ্লিট, ঠিক আছে? শুধুমাত্র এটা কেন করাচ্ছি, করানোর পিছনে মূল কারণ হচ্ছে এইটা, যেন আমরা যখন অ্যাডভান্স লেভেলের ম্যাথে যাব তখন যেন তোমার এই জিনিসগুলোতে কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে? সেই জন্য এই জিনিসগুলো করানো। এইটা আমার নোট করা আছে ফুল চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ফুল নোট করা আছে, এই নোটও আমি তোমাকে আপলোড করে দিব। কথা কি বুঝাতে পারছি? সো যেন সময় না লাগে। আবারও বলতেছি, আমরা কিন্তু পিছায় আছি ইন এ সেন্স দ্যাট আমি তোমাদের এমন এমন জিনিস করাচ্ছি যেগুলো আসলে কোথাও করাবে না। এখন এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে তোমার বেসিকটা স্ট্রং হচ্ছে। অসুবিধা কি? অসুবিধা আমি পিছায় যাচ্ছি, কারণ আমাদের শুরু করা উচিত 7.1 থেকে ত্রিকোণমিতিতে। আমরা শুরু করেছি 6.1, তারপরে 6.2, তারপরে 7.1, যেতে সময় লাগতেছে, ঠিক আছে? আমাদের কিন্তু অলরেডি 1 মাস ভালো মতো করেই চলে গেছে, 3টা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলছি। ফাইন, এখন বলো 6.2 করানোর জন্য বা ওই এসএসসিতে 9.1, 8.2 করার জন্য আমরা কিছু সূত্র শিখেছি। কি সূত্র শিখেছি? আমরা জানি যে ত্রিকোণমিতি মানে কি? 3 কোণের পরিমাপ, রাইট? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত আলোচ্য কোণের উপরে ভিত্তি করে লম্ব, ভূমি, অতিভুজ এই 3 বাহুর প্রতি 2 বাহু নিয়ে আমরা 6টা অনুপাত তৈরি করতে পারি। যেই 6টা অনুপাত হচ্ছে ত্রিকোণমিতির মূল ভিত্তি। সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের উপরে ভিত্তি করেই আমরা আরও ভিন্ন ভিন্ন ধরনের সূত্র পেয়েছি। ত্রিকোণমিতিতে অদূর ভবিষ্যতেও এই ভিত্তিগুলো কোনো দিনই চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটিস নাই। নতুন যদি কোনো সূত্র তৈরিও হয় তাও এটার উপরে ভিত্তি করেই তৈরি হবে, রাইট? সো আমরা যদি একটু অত ডিটেলসে যাব না, আমরা যদি শুধুমাত্র করে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে আমরা 3টা সেট আকারে সূত্রগুলো একটু দেখার চেষ্টা করি। সাপোজ এটা যদি আলোচ্য কোণ হয়, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ এবং এটা হবে লম্ব। তো এর উপরে ভিত্তি করে, সমকোণী ত্রিভুজের আলোচ্য কোণের উপরে ভিত্তি করে আমরা প্রথমে একটা সেট অফ সূত্র পাই। আমরা এটাকে সেট 1 নাম আকারে দিতে পারি। সেটা কি? সাইন থিটা। আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ, পুরনো পড়া। ওকে, আর এটাকে উল্টে দিলে আমরা কি পাই? কসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। ওকে, কজ থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অ্যান্ড সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। সিমিলারলি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অ্যান্ড কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমার ত্রিকোণমিতির 6টা সূত্র, 6টা পিলার। এর উপরে ভিত্তি করে আমরা সেট 2 সূত্র ডিসাইড করি। চিত্রগত ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি, কিন্তু সমীকরণিক বা সমীকরণিক ক্ষেত্রে আমরা সাইন থিটা এবং কস থিটার মধ্যে উল্টা সম্পর্ক অর্থাৎ ইনভার্স সম্পর্ক আমরা এটা দেখেই বুঝতে পারতেছি, রাইট? সো সেই অনুযায়ী আমরা আরও একটা সেট অফ সূত্র তৈরি করি, হুইচ ইজ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কসেক
theta cosec theta is equals to 1 divided by sin theta. Cos theta is equals to 1 divided by sec theta. Sec theta is equals to 1 divided by cos theta. Tan theta is equals to 1 divided by cot theta. Cot theta equals to 1 divided by tan theta. এখন এটার সাথে এক্সট্রা এক জোড়া সূত্র আসছে, সেটা হচ্ছে tan theta is equals to sin theta by cos theta and cot theta is equals to cos theta by sin theta. এই হচ্ছে সেট অফ টু, সেট টু সূত্রের। এরপরে আমরা জানি সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাস, সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসকে কাজে লাগিয়ে আমরা টোটাল 9টা সূত্র তৈরি করতে পারি, রাইট? সেটাকে আমরা সেট 3 আকারে নাম দিতে পারি, ঠিক আছে? এখানে মেজর সূত্র কয়টা? 3টা, হুইচ ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা equals to 1, and then cosec square theta minus cot square theta equals to 1. এখন এই 3টা সূত্রকে পক্ষান্তর করার মাধ্যমে আমরা আরও 6টা সূত্র নিয়ে আসি, which is sin square theta is equals to 1 minus cos square theta. Cos square theta equals to 1 minus sin square theta. Sec square theta equals to 1 plus tan square theta, and sec square theta minus 1 equals to tan square theta. Similarly, cosec square theta equals to 1 plus cot square theta, and cosec square theta minus 1 equals to cot square theta. এই হচ্ছে আমাদের টোটাল সূত্রাবলী 6.2 করার জন্য আমাদের যেগুলো লাগবে। এছাড়াও কিছু অ্যাডিশনাল চিন্তাভাবনা আমাদের করতে হবে, এছাড়াও কিছু অ্যাডিশনাল সূত্র আমাদের আসবে। সামেশনের আমরা বলেছিলাম যে আমরা এই সামেশনের বিষয়টা এটা আমরা 6.2তে শিখতে যাব, এবং এইটাই এমন একটা জিনিস আমরা শিখব, এটা আমাদের বহুপদী থেকে শুরু করে অনেক জায়গায় এটা সরাসরি আমাদের কাজে লাগবে। কথা কি বুঝতে পারছি? ফাইন। আচ্ছা, এখন আমরা চলে যাই অঙ্কতে। আমরা অঙ্কতে চলে যাই। ওকে, সো বইয়ের অনুশীলনী দিয়ে ফার্স্টে শুরু করি। অনুশীলনে আলোচনা করতে যেয়ে আমরা ধীরে ধীরে উদাহরণও আলোচনা করে ফেলব। 1 নাম্বার কোশ্চেন, 1-এর 1 প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে সাইন থিটা অনুপাতকে ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করো। তার মানে কি? তার মানে হচ্ছে সাইন থিটা আমার কাছে দেওয়া আছে, এটারে ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ এক পাশে সাইন থিটা থাকবে, আরেক পাশে কী থাকবে? ট্যান থিটা থাকবে। কিন্তু সাইনের সাথে ডিরেক্টলি ট্যান থিটার তো কোনো সম্পর্ক নাই, আছে? নাই। তাহলে আমরা যদি লিখি প্রদত্ত রাশি, আমরা লিখলাম প্রদত্ত রাশি, লিখে সাইন থিটা লিখলাম, প্রদত্ত রাশি সাইন থিটা। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কী হবে? √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ইয়েস অর নো? এখন সাইনের সাথে ট্যানের কোনো সম্পর্ক নাই ডিরেক্টলি, সাইনের সাথে কজের আছে করলাম, কজের সাথে সেকের আছে, সেকের সাথে কার আছে? ট্যানের। তাহলে এখন এখান থেকে আমরা √কজ স্কোয়ার থিটাটাকে কী লিখতে পারি? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা, দেন লসাগু করলে সেক স্কোয়ার থিটা -1 ডিভাইডেড বাই কত? সেক স্কোয়ার থিটা। ইয়েস অর নো? তাহলে দেখো সেক স্কোয়ার থিটা -1 সমান সমান কি? ডিরেক্টলি আমরা কি লিখতে পারি? ট্যান স্কোয়ার থিটা।
আর নিচের সেক স্কোয়ার থিটাটাকে কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, উপরে কি রয়ে গেল রুট। তাহলে উপরে ট্যান স্কোয়ার আর রুট কাটাকাটি যে আমাদের কি রইল, উপরে রইল ট্যান থিটা এবং নিচে রইল রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সাইন থিটাকে ট্যান থিটার মাধ্যমে প্রকাশ। বুঝতে পারছি, সব পরিচিত জিনিস এখানে। আচ্ছা, গেল একের এক, একের দুই, একের দুই প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। সিমিলারলি এখানে কি বলছে, কজ এক্সকে কট এক্সের মাধ্যমে প্রকাশ করো। সিমিলারলি কজ এক্সকে কি বলছে, কট এক্সের মাধ্যমে প্রকাশ করো। তাহলে কজ এক্সের সাথে ডিরেক্ট কট এক্সের সম্পর্ক আছে নাই, কিন্তু আমরা কজের সাথে কি আনতে পারবো, কজের সাথে কি আনতে পারবো সাইন। সিমিলারলি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন থেকে কি আনতে পারবো কসেক, কসেক থেকে আনতে পারবো কি কট, সিমিলার জিনিস। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে ফেলি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার থেকে আমরা 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কসেক স্কোয়ার এক্স, লসাগু করব রুট ওভার কসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কসেক স্কোয়ার এক্স। সূত্র প্রয়োগ করব, উপরে থাকবে কট স্কোয়ার এক্স, নিচে থাকবে 1 প্লাস কট স্কোয়ার এক্স, উপরে রুট। সো রুট আর স্কোয়ারে কাটাকাটি যে, উপরে রইল কট এক্স, নিচে রইল 1 প্লাস কট স্কোয়ার এক্স, উপরে একটা রুট। দ্যাটস ইট, এক শেষ। দুইয়ে আসি, দুইয়ে আসি, দুইয়ের এক, দুইয়ের এক প্রমাণ করতে বলেছে। সো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সেক টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা। এই ধরনের প্রমাণের ক্ষেত্রে বা ত্রিকোণমিতির যে কোনো ধরনের প্রমাণের ক্ষেত্রে সবসময় যে কাজটা করব, সবসময় যে কাজটা করব, পরীক্ষার খাতায় হোক বাসায় প্র্যাকটিসের সময় হোক, অলওয়েজ রাইট হ্যান্ড সাইডটা না লিখে রাখবো, অন্য পেন্সিল দিয়ে হোক, অন্য কালার দিয়ে হোক। কেন? কারণ রাইট হ্যান্ড সাইডটা আমাদের রাইট হ্যান্ড সাইডের উপরে ভিত্তি করেই আমাদের প্রশ্নটা মুভ করবে, হ্যাঁ কি না? রাইট হ্যান্ড সাইড যদি আমার চোখের সামনে না থাকে, তাহলে আমার ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা জিনিস, একটা জায়গা একটা লাইন থেকে আরও 3-4টা প্যাটার্নে যাওয়া সম্ভব। তাই আমাকে রাইট হ্যান্ড সাইড অলওয়েজ ফোকাসড রাখতে হবে, ঠিক আছে? যেমন আমি এখন এখান থেকে sec টু দি পাওয়ার 4 থেকে আমি এখন চাইলে 1/cos টু দি পাওয়ার 4 লিখতে পারি কি না? পারি, কিন্তু লিখবো না। কেন লিখবো না? কারণ আমি দেখতে পাচ্ছি আমার tan আছে, তাই আমাকে এখানে sec স্কোয়ার আলফা কমন নিতে হবে, রাইট? সো আবার হয়তো অন্য কোনো অঙ্কে এটাকে 1/cos টু দি পাওয়ার 4 করা লাগতে পারে। সেটা টোটালি কিসের উপর ডিপেন্ড করে? রাইট হ্যান্ড সাইডের উপরে। তাহলে এখন আমরা এখানে sec স্কোয়ার আলফা কমন নিব, তাহলে এখানে থাকছে sec স্কোয়ার আলফা মাইনাস 1। এখন sec স্কোয়ার আলফা এটা সমান সমান আমরা লিখব 1 প্লাস tan স্কোয়ার আলফা, sec স্কোয়ার আলফা সমান সমান লিখব 1 প্লাস tan স্কোয়ার আলফা, এবং sec স্কোয়ার আলফা মাইনাস 1 এটা সমান সমান শুধু tan স্কোয়ার আলফা। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি tan টু দি পাওয়ার 4 আলফা প্লাস tan স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হুবহু তোমাদের এসএসসির হায়ার ম্যাথ বইয়ের অঙ্ক, রাইট? ওকে, তাহলে এটা ছিল 2-এর 1। এগুলো জাস্ট আমরা ওয়ার্ম আপ করতেছি ত্রিকোণমিতির হার্ডেস্ট পার্টে যাওয়ার জন্য। আচ্ছা, 2-এর 3, 2-এর 2, 2-এর 2 লেফট হ্যান্ড সাইড কি দেয়া রয়েছে? 4 tan স্কোয়ার a প্লাস 3, 4 tan স্কোয়ার a প্লাস 3। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে 3 sec স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a। এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে। তাহলে এখন আমরা এটার জন্য কি করব? এখন আমরা এটার জন্য কি করতে পারি? আমরা এখন এটাকে এভাবে চিন্তা করতে পারি, এখানে কত আছে? 4 tan স্কোয়ার a না, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 tan স্কোয়ার a প্লাস 3 লিখতে পারি কি না? সাথে
আরেকটা tan স্কোয়ার a আলাদা করে লিখলাম। এখন এতটুকুর ভিতর থেকে আমরা যদি 3 কমন নেই তাহলে এটা কি চলে আসে, tan স্কোয়ার a প্লাস 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে tan স্কোয়ার a প্লাস 1 এটা সমান সমান কি আসে, 3 sec স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দ্যাট মাচ ইজি। ওকে, এগুলাই কিন্তু এমসিকিউতে আসবে, বলে দিচ্ছি। 2-এর 3 লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2। ইজ ইকুয়ালস টু কত বলা আছে, 2। তাহলে এখন তুমি বলো, ত্রিকোণমিতিতে এরকম যদি রাইট হ্যান্ড সাইডে নাম্বার থাকে তার মানে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মেজর নিচে যে 3টা সূত্র লিখেছি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়ালস টু 1, অথবা কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, এই 3 সূত্রের মধ্যে থাকবেই, না হলে তো আমি নাম্বার আনতে পারবো না। বুঝতে পারছি? তাহলে এখন দেখো, আমরা ফার্স্ট অফ অল এখানে গুণ করে দিই। দেখো, সাইন স্কোয়ার ইন্টু 1 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ইন্টু কট স্কোয়ার, তাহলে আমরা এটাকে সাইন স্কোয়ারই লিখলাম, ইন্টু কট স্কোয়ারটাকে আমরা ভেঙে কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা লিখে ফেলি। সিমিলারলি কজ স্কোয়ার ইন্টু 1 কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা লেখার সময় tan স্কোয়ার থিটাটাকে আমরা সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটায় ভেঙে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আসে, অ্যান্ড প্লাস কজ স্কোয়ার থিটা কাটাকাটি যে সাইন স্কোয়ার থিটা আসে। সো আমরা বুঝতে পারতেছি 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? আচ্ছা, 2-এর 4 নাম্বার। 2-এর 4 নাম্বার লেফট হ্যান্ড সাইড। 1 প্লাস সাইন এ প্লাস কজ এ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে 2 ইন্টু 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইখানে তো হোল স্কোয়ার আছে, লেফট হ্যান্ড সাইডে হোল স্কোয়ার আছে, রাইট হ্যান্ড সাইডে হোল স্কোয়ার নাই। এখন স্যার তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে কি ভাঙবো? ভাঙবো বলতে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের টেকনিকে কি ভাঙবো কিনা? ভাঙতে পারি, দেখি। তাহলে কি আসবে, 1 স্কোয়ার মানে 1 সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a, এতটুকু লেখার ফলে কি আসবে বলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে প্লাস 2ab-তে কি আসে দেখো, 2 ইন্টু 1 ইন্টু সাইন এ, তারপর প্লাস 2bc 2 ইন্টু সাইন এ ইন্টু কজ এ প্লাস 2 ইন্টু কজ এ ইন্টু 1। রাইট অর রং? তাহলে এখন দেখো, এখানে আমরা 1 পাচ্ছি, আর এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এটা সমান সমান 1 পাচ্ছি। সো 1 প্লাস 1 পেয়ে গেলাম। এই যে দুইটা রাশি আছে 2 সাইন এ প্লাস 2 সাইন এ ইন্টু কজ এ, এখান থেকে আমার 2 সাইন এ কমন যায়, তাহলে নেই একবারে। এখান থেকে আমরা 2 সাইন এ কমন নিলাম, কমন নিলে আমার কি থাকে, 1 প্লাস কজ এ থাকে, রাইট? 1 প্লাস কজ এ থাকে। আরেকটা কি রয়ে গেল আমাদের, দেখো আরেকটা আমাদের রয়ে গেল এই যে 2 কজ এ, রয়ে গেল কি 2 কজ এ। আচ্ছা ফাইন, আমরা এখান থেকে 2 কজ এ কমন নিলাম, মানে কমন নেইনি, মানে লিখে রাখলাম। এখন এইখানে আমার 1 প্লাস 1 এ কত আসে, 2, আর এখানে কত আছে 2 কজ এ। তাহলে এইটা আর এইটা, এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন নিলে আমাদের কি আসবে, 2 কমন নিলে আমাদের এখান থেকে থাকে 1, আর এখান থেকে কি থাকে প্লাস কজ এ। ইয়েস অর নো? আর আগেই তো আমাদের কাছে এটা রয়ে গেছে 2 সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ।
এখন এই দুই রাশি থেকে 1 প্লাস কজে কী হয়, কমন যায়, নেই কমন, 1 প্লাস কজে কমন নিলাম, কমন নিলে আমাদের কী থাকে 2 প্লাস 2 সাইনে। এখন এখান থেকে যদি 2 কমন নেই তাহলে 2 কমন নিলে 1 প্লাস সাইনে ইন্টু 1 প্লাস কজে। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড কিনা, বুঝতে পারলাম? সো আমরা আজকে এটা শুরুটা করে দিয়ে গেলাম, তোমরা যত সম্ভব এটা করে ফেলবা তত দ্রুত আমরা এটা শেষ করতে পারবো। তোমরা বাসায় বসে, আমি 2 এর 4 পর্যন্ত করলাম, তোমরা বাসায় বসে এগুলো 2, 3, 4 নিজের চেষ্টা করবা। আমি ক্লাসে করে দিব, বাট তোমরা চেষ্টা করলে তোমরা আগায় থাকবা। কথা কি বুঝাতে পারছি? আজকে এতটুকু।